ব্যাংকিং এ তোমাদের যে চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন লাগে সেটা হলো সপ্তম অধ্যায় মূলধন ব্যয়। আজকে এই মূলধন ব্যয়টাকে একটা ক্লাসের মাধ্যমে শেষ করব। মূলধন ব্যয়টা আমরা কিভাবে বুঝবো খেয়াল করো। যে কোনো মালিকের ব্যবসা শুরু করার জন্য মূলধনের প্রয়োজন হয়। এই মূলধনটা সাধারণত মালিক বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকে। তবে এই চ্যাপ্টারে মূলধনটাকে নেয়ার জন্য মাধ্যম হলো তিনটা। একটা হলো সাধারণ শেয়ার থেকে নিতে পারে, একটা অগ্রাধিকার শেয়ার থেকে নিতে পারে, আর একটা ঋণ থেকে নিতে পারে। তাহলে মূলধন সংগ্রহ করার মাধ্যম বা জায়গা হলো তিনটা। এই তিনটা জায়গাকে নিয়েই আমরা কাজ করব। এখন প্রশ্ন হলো আমরা এখান থেকে কি করব। এই চ্যাপ্টার থেকে আমরা করব হলো গড় মূলধন ব্যয়। আচ্ছা, গড় মূলধন ব্যয় পরে আসি, আগে মূলধন ব্যয়টা কি সেটা বুঝতে হবে। আমরা যাদের কাছ থেকে টাকা নেই, টাকা সংগ্রহ করব, যাদের কাছ থেকে নিব, তাদেরকে বিনিময়ে অবশ্যই একটা খরচ দিতে হবে, তাদেরকে একটা লাভ দিতে হবে। এই যে লাভটা তাদের জন্য লাভ, কিন্তু আমার জন্য কিন্তু এটা একটা খরচ। এই খরচটা এক এক জায়গায় এক এক রকমের। যেমন আমি বলছি তিনটা উৎস থেকে আমি টাকা সংগ্রহ করব। তাহলে সাধারণ শেয়ারে দেখা যাবে আমার খরচ হচ্ছে 15 টাকা, অগ্রাধিকারে খরচ হচ্ছে 12 টাকা, ঋণে খরচ হচ্ছে 8 টাকা। এখন আমাকে হিসাব করে দেখতে হবে যে অ্যাভারেজ খরচটা কত। অ্যাভারেজ মানেই হলো গড়। তার মানে মূলধনের জন্য যে ব্যয়টা হবে সেই ব্যয়টার গড় ব্যয় কত এটাই বের করতে হবে। এখন আমরা সেটা স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে শিখবো এবং বুঝবো। কিভাবে বুঝবো খেয়াল করি। আমাদের এই তিনটা জিনিস থেকে দুটো জিনিস বের করতে হবে। একটা হলো ব্যয় বের করতে হবে, আর একটা অনুপাত বের করতে হবে। আবার আমি আবারও বলছি, একটা ব্যয় বের করতে হবে, একটা অনুপাত বের করতে হবে। এখন আমরা এইগুলো কোনটাকে কোন সিম্বল বলে সেটা বোঝার চেষ্টা করি। সাধারণ শেয়ারকে আমরা অবশ্যই ই দ্বারা চিনবো। তার মানে ই দেখলে ছোট হাতের বুঝবো এটা সাধারণ শেয়ার, এবং পি দেখলে আমরা এটাকে বুঝবো অগ্রাধিকার শেয়ার, আর ডি দেখলে ছোট হাতের আমরা বুঝবো এটা হলো ঋণ মূলধন। তাহলে ই দ্বারা কি বোঝায়? সাধারণ শেয়ার। পি দ্বারা কি বোঝায়? অগ্রাধিকার শেয়ার। এবং ডি দ্বারা বোঝায় ঋণ মূলধন। আর এই ব্যয় এবং অনুপাতকে কিভাবে চিনবো? ব্যয়টাকে চিনবো আমরা কে দিয়ে, আর অনুপাতটাকে চিনবো ডাব্লিউ দিয়ে। এই হলো মূলত সিম্বল গুলো। এগুলো যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের কাছে অঙ্ক খুব সহজ লাগবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা তো ইংলিশটা বুঝি না, বাংলায় লিখতে পারি। যে ইংলিশটা বোঝো না সে বাংলায় লিখবে। আমি তো বাংলা এবং ইংলিশ দুটোই দিয়ে দিয়েছি, পাশাপাশি আছে। তবে ইংলিশটা বুঝলে তোমাদের জন্য উপরের ক্লাসে অঙ্ক করা সহজ হবে এবং তোমাদের লেখাও অনেক কম লাগবে, টাইম সাশ্রয় হবে। এই জন্য ইংলিশটা ব্যবহার করতে পারো। যদি কেউ না চাও বাংলাটাও ব্যবহার করতে পারো। কেউ যদি চাও বাংলা লিখবে, পাশে ব্র্যাকেট ইংলিশটা দিবে, তাও করতে পারো। এবার চলো এই গুলো দিয়ে আমরা কি করব। মূলত করব হলো WACC, অর্থাৎ এই যে গড় মূলধন ব্যয় এটার সিম্বল হলো WACC। এই পর্যন্ত হলো, এটা হলো মূল সূত্র। এখানে যাওয়ার জন্য আমাদের কিছু মান বের করতে হবে। ডাব্লিউ এবং কে এর ই বের করতে হবে, ডাব্লিউ এবং কে এর বি বের করতে হবে, ডাব্লিউ এবং কে এর ডি বের করতে হবে। এগুলো যখন বের করতে পারবো তখন আমরা এই যে পাশাপাশি বসিয়েছি এটা মানে হলো গুণ। আমরা গুণ করে এই তিনটার গুণফলকে যোগ করলে যেটা পাবো সেটাই হয়ে যাবে গড় মূলধন ব্যয়, গড় মূলধন ব্যয়ের পার্সেন্টেজ। এবার আমরা কিভাবে বুঝবো একটু খেয়াল করি। সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয়। এই মূলধন ব্যয়টা একটু কঠিন, এইটা আমাদের বুঝতে পারলে অনুপাতটা বের করা কোনো বিষয় না, অনুপাতটা আমরা সহজেই করতে পারবো। এবার আসো সাধারণ শেয়ার মূলধন ব্যয়কে আমরা কি হিসাবে চিনবো? কে এবং ই হিসাবে চিনবো। অগ্রাধিকারকে কি হিসাবে চিনবো? কে বি হিসাবে চিনবো। আর এটাকে কে ডি হিসাবে চিনবো। তাহলে এই যে আমরা চিনলাম, এবার আমরা সূত্র লিখবো। আমাদের তিনটা বিষয়ের সূত্র জানতে হবে। সূত্রটা কি? আমরা প্রথমে সাধারণ শেয়ারের সূত্রটা একটু শিখি। সাধারণ শেয়ারের সূত্রটা হলো, আমরা একটু খেয়াল করি, এখানে গুণ 100 হবে, আচ্ছা, আর এখানে হবে বৃদ্ধির হার। আমরা আগে বৃদ্ধির হার মানে মুনাফা যে বাড়বে প্রতি বছর কত পার্সেন্টেজ বাড়বে সেটা আগে এখানে লিখে নিলাম। নিচে চলে আসবে বাজার দর, বাজার দর।
এখন প্রশ্ন হলো অঙ্কের ভিতরে অগ্রাধিকার শেয়ারেরও বাজার দর থাকবে, সাধারণ শেয়ারেরও বাজার দর থাকবে। আমরা সাধারণ শেয়ারের যে বাজার দর সেটাকে আমরা নিচে লিখব। এবার উপরে কি আসবে? উপরে আসবে লভ্যাংশ, লভ্যাংশটা আসবে প্লাস আসবে 1 প্লাস বৃদ্ধির হার, 1 প্লাস বৃদ্ধির হার, এটা আসবে উপরে। তাহলে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের সূত্র হলো কি? লভ্যাংশ ইনটু 1 প্লাস বৃদ্ধির হার, নিচে বাজার দর, আবার এটার সাথে যোগ হবে যায়া বৃদ্ধির হার, এটা হলো, এবং লাস্টে 100 দিয়ে গুণ করতে হবে। এটা হলো সাধারণ শেয়ারের সূত্র। এবার এই লভ্যাংশ আমরা প্রশ্নে দেয়া পাবো, বৃদ্ধির হারও দেয়া পাবো, বাজার দর আমরা প্রশ্নের মধ্যে পেয়ে যাব। এরপরে আমরা যেখানে যেটা আসবে মানটা বসিয়ে আমরা অঙ্কটা করব। এখন প্রশ্ন হলো, আগে কিন্তু বৃদ্ধির হারের কাজ করা যাবে না, আগে করতে হবে 1 এর সাথে বৃদ্ধির হারটা যোগ করব, দেন এই লভ্যাংশের সাথে গুণ করব, এই গুণের পরে তৃতীয় লাইনে যে বাজার দর দিয়ে ভাগ দিব, যখন ভাগ হয়ে যাবে তখন সিঙ্গেল একটা ডিজিট বের হবে, তার সাথে বৃদ্ধির হারটাকে যোগ করব, তারপরে 100 দিয়ে গুণ করব। স্টেপ বাই স্টেপ না করলে রেজাল্ট ভিন্ন এসে যাবে। এবার চলে যাব অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। এটা খুবই সহজ, এটা খুবই সহজ, এটাও লিখবো। মনে রাখতে হবে এখানে দুটো দর থাকবে, একটা বাজার দর, একটা লিখিত দর বা লিখিত মূল্য। বাজার মূল্য আর লিখিত মূল্য যদি থাকে আমরা অবশ্যই বাজার মূল্যটাকে লিখবো, লিখিত মূল্যটাকে লিখবো না। আর উপরে আসবে অগ্রাধিকার শেয়ারের যে লভ্যাংশের হার থাকবে 10%, 12%, 14%, সেই পার্সেন্টেজ বাদ দিয়ে শুধু ওটাকে লিখবো। আমরা কিন্তু আবার ভুলেও 100 দিয়ে ভাগ করে করব না। আমরা পার্সেন্টেজ জানলেই যেমন 10%, 10কে 100 দিয়ে ভাগ করি, সেটা করব না, শুধু 10 লিখবো, 10কে বাজার দর দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিব, এটা বের হয়ে যাবে। এবার আমরা একটু খেয়াল করি ঋণ মূলধন ব্যয়ের সূত্রটা কি। ঋণ মূলধন ব্যয়ের সূত্র হলো, প্রথমে আসবে পার্সেন্টেজ মানে লভ্যাংশের যে হার, তার সাথে আসবে 1 মাইনাস টি। এই টি দ্বারা বোঝাচ্ছে ট্যাক্স রেটকে। তোমাদের ট্যাক্স বা কর দেয়া থাকবে প্রশ্নে, সেই কর হলো এখানে আসবে, আর 1 থেকে করের পার্সেন্টেজটা বাদ যাবে। আর এখানে পার্সেন্টেজটা কিন্তু আমাদের 100 দিয়ে ভাগ দিয়ে করতে হবে, এইটা কিন্তু আবার মনে রাখতে হবে। এখানে 8% থাকলে আমাদের কিন্তু 8কে 100 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ বানিয়ে নিতে হবে, 0.08 আসবে এরকমের। 11% আসলে 0.11 আসবে। আর এখানে 1 থেকে ধরো 30% বা 40%, সেটাকে মাইনাস করলে 0.60 থাকবে। ওই দুইটাকে গুণ করে তারপরে আমরা 100 দিয়ে আবার গুণ দিব, তাহলে একটা পার্সেন্টেজ বের হয়ে যাবে। তাহলে আমরা কেই, কেপি, কেডি এই তিনটের মান কিন্তু এই সূত্র ব্যবহার করে করতে পারবো। এই সূত্র এখানে এখানে বসে যাবে। এবার আমাদের কাজ বাকি হলো ডি এর মান, মানে ডাব্লিউর মান। ডাব্লিউর মানটা আমরা বের করব। ডাব্লিউর মানটা কিভাবে বের করব একটু খেয়াল করি। ডাব্লিউ বের করিনি, কে বের করেছি। কে মানে কি? কে মানে হলো ব্যয়, কে মানে ব্যয়। এখন ডাব্লিউ বের করব মানে অনুপাত বের করব। তাহলে সাধারণ শেয়ার মূলধন অনুপাত ডাব্লিউই, অগ্রাধিকার শেয়ার মূলধন অনুপাত ডাব্লিউপি, এবং ঋণ মূলধন অনুপাত হলো ডাব্লিউডি। এটাকে কিভাবে বের করব? ভেরি সিম্পল, এটাকে বের করা খুবই সহজ। কিভাবে আমরা বের করতে পারি? এভাবে করে আমরা একটা করে দাগ দিব, দাগ দিয়ে এই তিনটা জায়গা থেকে আমরা যে টাকাটা পাবো, অর্থাৎ মোট ক্যাপিটাল যদি 10 কোটি হয়, 15 কোটি হয়, 12 লক্ষ হয়, 20 লক্ষ হয়, বলে দিবে মোট এত টাকা মূলধন। সেটা বললে ভালো, না বললেও সমস্যা নাই। সেখানে কি করব? আমরা দেখব সাধারণ শেয়ারে টাকা কত। সাধারণ শেয়ারে ধরো সাপোজ টাকা হলো 5 কোটি, আর অগ্রাধিকারে 3 কোটি, ঋণ মূলধনের 2 কোটি, তাহলে মোট টাকা কত? মোট টাকা হলো 10 কোটি। তাহলে আমাদের নিচে আসবে মোট মূলধন, মোট মূলধন তিনটার ক্ষেত্রে মোট মূলধন নিচে আসবে, মনে রাখতে হবে নিচে মোট মূলধন। মোট মূলধন এসে গেল। এবার আমরা কি করব? উপরে কি বসাবো? হ্যাঁ, উপরে বসাবো এই যে সাধারণ শেয়ারের যে মূলধন, অর্থাৎ সাধারণ শেয়ার যে মূলধনটা সেটা উপরে বসবে, আর এটা অগ্রাধিকার শেয়ার যে মূলধন সেটা উপরে বসবে, এটা ঋণ মূলধন যেটা সেটা উপরে বসবে। এবার এই টাকাটাকে এই টাকা দিয়ে ভাগ দিব, অর্থাৎ 5 কোটিকে, যেমন সাপোজ আমরা যদি করি 5 কোটিকে আমরা 10 দিয়ে ভাগ দিব। এখানে ধরো 3 কোটি, তাকে 10 দিয়ে ভাগ দিব। এখানে ধরো 2 কোটি, তাকে 10 দিয়ে ভাগ দিব। যে পার্সেন্টেজটা আসবে মানে দশমিক আকারে আসবে, আমরা সেই দশমিকটাই কিন্তু লিখব। আমরা কিন্তু সেই দশমিকটাই লিখব। যেমন আমরা যদি ধরে নেই এখানে আসবে তাহলে 0.5
এখানে 0.3, এখানে 0.2। এইটা আসলো। তাহলে আমরা WE, WP, WD তিনটার মান পেয়ে গেলাম। এবার ওই যে সূত্র দিয়ে ব্যয়ের মান বের করব, KE, KP, KD, সেই মানগুলো এখানে বসাবো। বসানোর পরে কি করবে, বসানোর পরে আমরা ধরে নেই, ধরো আসলো W12 গুণ ধরো আসলো 5 যোগ আসলো ধরো 7 গুণ ধরো 3 যোগ আসলো ধরো 9 গুণ 2 আসছে। এই যে আমরা পার্সেন্টেজ গুলো পেলাম, আমি ধরে ধরে দেখালাম। এবার গুণ করে আমরা এগুলোর মান একটা পাবো, সেই মানগুলোকে যোগ করে যে রেজাল্ট আসবে সেটাই হলো WACC। এটা হলো টোটাল অঙ্কটা, গড় মূলধন ব্যয়টা। কিন্তু তোমাদের কিন্তু অনেক সময় শুধু সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে বলবে, অনেক সময় কোনো ব্যয় বের করতে বলবে না, শুধুমাত্র অনুপাত বের করতে বলবে। তাহলে কোনটা বললো আমরা সেভাবে লিখবো। অনুপাত বললে অনুপাত লিখবো, আমরা সিম্বল আকারে লিখবো। ব্যয় বললে ব্যয় করব, অথবা কেপি কেডি আকারে করব। অর্থাৎ আমরা যেটা চাইবে সেটাই আমরা লিখব। আর যদি গড় মূলধন ব্যয় চাই তাহলে তো আমরা সেটাই করব। আমরা আশা করি সবাই এই গড় মূলধন ব্যয়টা বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।